পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে, নখ বড় থাকে। বলো তোমার বোনের নখ বড় আছে, এ কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? ভুল হিসাব তুমি বুঝতে ভুল করেছ। শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, দিন রাজ্য না করে, রাস্তাঘাটে ঘুরে আস্কারা মাস্কারা পরে, এইভাবে নখ বড় করে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে দিয়ে ল্যাংটা হয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে, নিজেকে শিক্ষিত দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আমি মুসলিম মানে মেনে নিয়েছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, তার নাম মুসলিম। আমি মুসলিম চির রণবীর। ঠাকুরের গান গেয়ে মুসলিম থাকা যায় না। ঠাকুরের গান গেয়ে মুসলিম থাকা যায় না। 12টা 1টা পর্যন্ত তোমার বোন ল্যাংটা হয়ে বাজারে ঘুরে, তারপরে তোমার বোন শিক্ষিতা, সে একজন মুসলিম মহিলা। ভুল হিসাব, সে নিজেকেই চিনে না। মুসলিম কাকে বলে নিজেকেই চিনে না। ও কি হিন্দুর মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? ও কি আগুন পূজকের মেয়ে? ওকে তো জিজ্ঞাসা করলে বলবে তোমার বাপের নাম কি? তখন বলবে আমার বাপের নাম আহমদ। তোমার নাম কি? আমার নাম আয়েশা। ছি ছি, তুমি আয়েশা বলবে কেন? তুমি আয়েশা বলবে কেন? কাকে আয়েশা বলে? আয়েশাকে তুমি চিনো? আয়েশা কে? কে তুমি চিনো? কিয়ামত হবে না অতদিন যতদিন মানুষের কাছে লোকা ইবনে লোকা আসাদুল্লাহ সবচেয়ে ভালো না হচ্ছে। ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, 3rd মানুষ, বদ মানুষ যখন মানুষের কাছে ভালো বলে গণ্য হবে, তখন হবে সামাজিক অবস্থা এরকম। আপনি সমাজের অবস্থা দেখে নিরাশা হবেন না। আমি তো এরকম সমাজে আসলে হাঁটতে চাই না, বসতে চাই না। তো কারণবশত একটু মধ্যে দিয়ে হাঁটা লাগে, চলা লাগে, তাতে আমি দেখে অবাক হই। ধরেন এখন রাস্তার 2 পাশে, এই যে পিছনে এইসব মহিলাগুলো, এরা সব চাটা বিক্রি করছে। মহিলা মানুষ, তার বাপ নাই? তার বাপ তো আছে, ও কেন এখানে? তার মা তো আছে, তার ভাই তো আছে। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। এটা বাপকে বলছেন। তো বাপ ছেলে মেয়েকে সাজগোজ করে ভালো করে রাখবে, তার জমিদারি দিয়ে রাখুক, নলে চাকরি করে রাখুক, নলে দিন মজুরি করে রাখুক, নলে ভিক্ষা চেয়ে রাখুক। মহিলা কেন মাঠে? ও কেন গার্মেন্টসে? ওর বাপ কি মরে গেছে? গার্মেন্টসে কেন? ভিক্ষা চাইলে কে চাইবে? মেয়ের বাপ চাইবে। যদি কথা আমি বুঝাতে না পারি কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়েকে লালন পালন করো তোমার উপার্জিত সম্পদ দিয়ে। তো তোমার উপার্জিত সম্পদ তুমি বাপ, তুমি জমিদারি দিয়ে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করো, সেটা নেই। চাকরি করে করো, সেটা নেই। তো দিন মজুরি করে করো, সেটা নেই। তো ভিক্ষা চেয়ে করো। উপার্জনের 4টা পথ এখনো: দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, 5 ভিক্ষা। এটা মূলত জীবিকা নির্বাহ নয়। এটা যখন কোনো পথ থাকে না, আমি একাধিক দিন বলেছি, শেষ পর্যন্ত যদি ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়তে, একটা কুঁড়ে ঘরে রাখতে, ঘেরে রাখতে, ঢেকে রাখতে, সাজগোজ করে রাখতে ভিক্ষা চাইতে হয়, কে চাইবে? বাপে চাইবে। তো মেয়েটা রাস্তায় গেল, কাপুরুষ তোমার মেয়ে রাস্তায় গেল, জন্ম দিতে পারো, হিসাব করতে পারো না,
তুমি নিজেকে পশু প্রাণী মনে করছো কেন? গরু ছাগল মনে করছো কেন? যদিও আমি শতদিন বলেছি যে বর্তমান যুগে যারা নিজেকে শিক্ষিত মনে করছে, বাপ মা বা ছেলে মেয়ের ব্যাপারে বলছে যে আমার ছেলে মেধাবী, আমার ছেলে গোল্ডেন পেজ, আমার ছেলে বড় ডাক্তার, আমার ছেলে এখন লন্ডনের নাগরিক, এতে বাপ মা খুশি। আসলেই কি সে খুশির যোগ্য? আসলেই কি বুঝতে পেরেছে যে আমিও ভালো, আমার ছেলে মেয়ে ভালো? জি না। আমি তো আপনাকে দিন রাত বলছি যে আপনার ছেলেটার মেধা ভালো, বড় ডাক্তার, পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন পায়, তো ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তো ধোঁকাবাজ। ওকে আপনি মানুষ করলেন কেন? ও তো প্রতারক। ও ডাক্তার দিয়ে আপনি জাতির কি করতে চান? কি করতে পারে এই জাতীয় ডাক্তার দিয়ে? ভুল হিসাব। ওর বাপ মা বুঝেছে আমার ছেলের মেধা ভালো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করবে। আমি ব্যতিক্রম নেই এই কথা বলি না, বলছে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার। আরে তো চোর, টাকা চুরি করে খায়, রাস্তাঘাট তো করে যে কোনো জায়গাতে টাকা চুরি করে। আপনি যে ছেলে মেয়ে মানুষ করলেন কেন? চোর বানানোর জন্য, প্রতারকের জন্য, ধোঁকাবাজের জন্য, জাতির জন্য ছেলে মানুষ করেন। আরে মানুষ করবেন কি দিয়ে? ও তো স্কুলে ঢুকলেই বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো ছেলের জন্মই শিরক, ছেলের ভিত্তি শিরক, মেয়ের জন্মই শিরক, মেয়ের ভিত্তি শিরক। এই ছেলে মেয়ে জাতি কি করতে পারে? ও তো নিজেই মুশরিক, ও তো জাহান্নামে চলে গেছে। ও জাতির কি করবে? ও তো প্রতারক, ও তো ধোঁকাবাজ। ওর বাপ শিক্ষিত নয়, ওর মা শিক্ষিত নয়, ওর বংশ শিক্ষিত নয়, ওর জাতি শিক্ষিত নয়। আমি 90 সাল থেকে এভাবে বলছি, 90 সাল থেকে। আরে ঠাকুর তো বাঙালিদের শত্রু, ঠাকুর তো মুসলমানের শত্রু, ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর তো বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন ভারত বাংলাদেশের পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেই দিন ঠাকুর লন্ডনে মুছ পাকায় খুশিতে। আর সেই ঠাকুরের গান আমার ছেলে বলে অসম্ভব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি আমার ছেলে বলবে না। তুমি কাপুরুষ, তোমার বলতে পারে। তোমাকে আমি শিক্ষিত মনে করিনি, তোমাকে মরিনি, তোমার বাপকে মনে করি না, তোমার মাকে মনে করি না, তোমার জাতিকে মনে করি না। কিভাবে আছেন? একাই আছি। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতে পারে না, আমার চলে না? ভুল হিসাব। ছেলে মেয়ে মানুষ করেন জাতির কল্যাণের জন্য, এভাবে পশু প্রাণী করে কি দেখাচ্ছেন? মেয়ে কেন মাঠে, ছেলে কেন মাঠে? গুন্ডামি করে কেন? চাঁদাবাজি করে কেন? কেমন পিতা আপনি? ভিক্ষা করুক। এই ছেলে, গুন্ডামি করো কেন বেটা? চাঁদা উঠাও কেন? গাড়ি ঠেঙ্কে চাঁদা উঠাও কেন? কিসের তুমি দল করো? কিসের তুমি পার্টি করো? তুমি পশু, তুমি গরু ছাগল, তুমি ইতর শ্রেণীর মানুষ। তোমার চেয়ে ঘৃণিত মানুষ জাতির দরকার নেই। তুমি মানুষের টাকা মেরে খাও, তুমি রাস্তাঘাট বন্ধ করো, তুমি মানুষের কাছে জোর করে টাকা আদায় করো, তুমি চাঁদাবাজি করো, তুমি একেবারে ইবলিশের চেয়ে খারাপ। তোমাকে কে শিক্ষিত বলেছে? তোমার বাপ মা তোমাকে কেন মানুষ করেছে? তুমি তো আগাছা, তুমি তো জাতির বোঝা। ভিক্ষে করে খাও বেটা, ভিক্ষে কোকের খাও। জাতির কাছে এসেছে কেন? জাতির ক্ষতি করতে। ভুল হিসাব। যত গুন্ডা সান্ডা পান্ডা দেখছেন রাস্তাঘাটে, এরও টাকা, গাড়ি থামিয়ে টাকা আদায় করছে। যেখানে সেখানে একটু বাড়ি করতে পেলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। এই ধোঁকাবাজ। এ হলো কুকুর শ্রীগালের মতো, পোষারের প্রাণের মতো জীবন। এর বাপ দায়ী, এর মা দায়ী, এর জাতি দায়ী, এর জন্য সরকার দায়ী। পশু প্রাণীর মতো থাকবে কেন? কেন? বাড়িতে মাশাআল্লাহ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মতো 44 দ্বারা জারি থাকবে, তার নাম বাপ। একরাহুল কালাম আবাদ আল ইশায়ে, একরাহুল নাওমা কাবলা আল ইশায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এশার সালাতের পরে কথা বলা নিষেধ, এশার সালাতের পূর্বে ঘুমানো নিষেধ। বাপ মা তো নিজেই পশু, জাতির কি করতে পারে? দুঃখিত সম্মানিত দিনী ভাই বোন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন অধমের সন্তান অধম সমাজের দায়িত্ব পালন করবে, হেড মাওলানা হোক, হেডমাস্টার হোক, প্রিন্সিপাল হোক, ভাইস চ্যান্সেলর হোক, জেল সুপার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ডিসি হোক, এডিসি হোক, যেদিন তার চাল চলন, যেদিন তার কথাবার্তা, যেদিন তার আচার আচরণ ন্যায় বলে কোনো জিনিস থাকবে না, ইনসাফ বলে কোনো জিনিস থাকবে না, সেদিন ও হবে গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর পশু প্রাণীর মতো। 5 পয়সা তার দাম দেয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি নিজেকে চিনতে পারলেন না, আমি কে? আপনি মুসলিম, জাতির জোর করে টাকা আদায় করেন কেন? মুসলিম মানে মেনে নিলাম, ইসলাম মানে মেনে নেওয়া। তো তুমি যে বলো আমি মুসলিম, তো জোর করে টাকা আদায় করো কেন? চাঁদাবাজি করো কেন? ভিক্ষা করে খাওয়া? আর ছেলে ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাওয়া। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি, আমি বলেছি চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। সবচেয়ে কম পয়সার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে রাজি আছি। মানুষকে মেরে জোর করে টাকা আদায় করে, মানুষের ব্যবসা বাণিজ্য বন্ধ করে, মানুষের রাস্তাঘাট বন্ধ করে, মানুষের প্রতি জুলুম করে, নির্যাতন করে আমি বেঁচে থাকতে রাজি নই। ধোঁকাবাজ, জুলুমবাজ। তোমার কারণে একটা লোক আমাকে বলছে, দেশের যা অবস্থা তাতে বিবাহ করলে আগে চাঁদা দিতে হবে। বিবাহ করলে আগে কি দিতে হবে? চাঁদা দিতে হবে। এই কথা কেন বলছে? এ কথা তোমার কারণে বলছে। তুমি তো আগাছা জাতির জন্য, তুমি তো জাতির জন্য বোঝা। সম্মানিত দিনী ভাই বোন, অবাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ মারামারি করবে, ওয়াকসুরুল হারাজ, মারামারি বেশি হয়ে যাবে, দাঙ্গামা হাঙ্গামা বেশি হয়ে যাবে। বলতে বলতে বলছেন যে মানুষ বাপকে মারবে। যেমন বলেছেন বাপকে মারবে, তেমন সাহাবীগণ বলছেন লাইসা লাহুম উকুলুন, তাদের বিবেক বুদ্ধি থাকবে না। তারা কেন পিতাকে মারবে, কেন মাকে মারবে? তাদের বুদ্ধি বিবেক থাকবে না। এটা রাসূলের মুখের উপরে তাদের জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল বলছেন লা, না, বিবেক থাকবে না। তুনজাউ উকুল আকসারি জামান, ওই সময় প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, মানুষই হবে গরু ছাগলের মতো। চাঁদা আদায় করাই তার জন্য ভালো কাজ, চুরি করাই তার জন্য ভালো কাজ, মানুষের কাজ বন্ধ করাই তার জন্য ভালো কাজ। যেটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যে কথা বলছি তা আপনি নিজেই সাক্ষী। আপনার চোখে ঘটছে বা আপনি নিজেই করছেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত আন ইরফাল ইলম, বিদ্যে উঠে যাবে। এখন যে পরিবেশ পরিস্থিতি দেখছেন বিদ্যা না থাকার কারণে, তো 20 বছর পূর্বে মিরপুরে যত শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি? বেশি। তো আল্লাহ রাসূলকে মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আপনি যাকে শিক্ষিত বলছেন আল্লাহ রাসূল তাকে শিক্ষিত বলেননি। আপনি যাকে শিক্ষিতা মেয়ে বলছেন ও শিক্ষিতা নয়। ও যদি শিক্ষিতা মেয়ে হয় তাহলে ও ঠুঁটে পেশাব পায়খানা লাগিয়ে ও কি করে ঘরে ও ঘরে ঘুরে আর আপনার ওই কি ওটাকে বলছে বিউটি পার্লারে যায়, আর এই বিল্ডিং এর 8 তলাতে যেখানে পুরুষ নাই, পুরুষ আর মহিলা একসাথে যে বসে থাকে, এই হোটেলে বসে একবার ওই হোটেলে বসে, যেগুলো রাত দিন দেখছেন, এই যে পাশে হেঁটে বেড়াচ্ছে, কি বুঝাচ্ছেন আপনি? এরা শিক্ষিতা নয়, এরাই হচ্ছে বন্য, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য, এটাই হচ্ছে জাহেলিয়ত। এরা বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এর বাপ অশিক্ষিত আর জাতি অশিক্ষিত। বলে রাস্তাঘাটে এমন কেন? এই ছেলে, দিন রাত তুমি দেখছে জবাব দিতে হবে তোমাকে। তুমি নিজেকে শিক্ষিত শিক্ষিত বলে মনে করছ, তোমার বোনকে তুমি শিক্ষিত বলছো, আমি বলিনি। তোমার বাপ তোমার বোনকে শিক্ষিতা বলছে। শিক্ষিতা কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে যদি 2টা মেয়ের লালন পালন করে
আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সেই বাপ জান্নাতে একসাথে থাকবো। দুইটা মেয়ের লালন পালন মানে, দুইটা মেয়ের লালন পালন মানে কি? এক, আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো, ও জাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর আমি জান্নাতে একসাথে এভাবে থাকবো। তো বলো তুমি, এই যে তোমার বোনে ঠোঁটে লাগা আছে, কি এটা কি শিষ্টাচার বেটা? তোমার বোনের কপালে টিপ আছে, এইটা কি শিষ্টাচার? তোমার বোনের নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার? পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে, নখে নেইল পালিশ থাকে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখে নেইল পালিশ থাকে, নখ বড় থাকে। বলো তোমার বোনের নখ বড় আছে, এ কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? ভুল হিসাব, তুমি বুঝতে ভুল করেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিষ্টাচার কাকে বলেছেন? তিনি বলেন, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, মেয়ের সাথে ভালো আচরণ করলো, মেয়ের বিবাহ দিয়ে দিল, সে ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। দাঁত ছিলে চিকন করেছে, এটা কোন শিষ্টাচার? ভুরু তুলে চিকন করেছে, এটা কোন শিষ্টাচার? কপালে টিপ দিয়েছে, এটা কোন শিষ্টাচার? ভ্যানিটি ব্যাগ গায়ে দিয়ে, হাতে দিয়ে, ল্যাংটা পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে, এটা কোন শিষ্টাচার? আল্লাহ রাসূল বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। একবার বলছেন কখনো যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এটা কি শিষ্টাচার? তোমার বাপ কি বুঝাতে চায়? তোমার মা কি বুঝাতে চায়? তুমি কি বুঝাতে চাও? শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো এভাবে। কে সে? কে সে? যে মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। তো তোমার বোন বিদ্যা শিখে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এটাই কি বিদ্যা? একই বিদ্যা বলে? ও তো নিজের কল্যাণ নিজেই জানে না। এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আমি ওই বিদ্যা চাই না যে বিদ্যা উপকার করে না। তোমার কাছে বাঁচতে চাচ্ছি ওই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না। তোমার কাছে বাঁচতে চাচ্ছি সেই বিদ্যা হতে যে বিদ্যা উপকার করে না। আমিন কালবিন লা ইয়াখশা, ওই অন্তর তোমার কাছে চাই না যে অন্তর তোমাকে ভয় করে না। ওই অন্তর তোমার কাছে চায় না যে অন্তর তোমাকে ভয় করে না। আর নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। ওই আত্মা তোমার কাছে চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। আমিন দাওয়াতুল লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। বলো তোমার বোনের বিদ্যা তাকে উপকারিত করেছে কিনা? পশু প্রাণীর মতো ঘুরছে, বন্ধুর সাথে ঘুরছে, দুলা ভাইয়ের সাথে ঘুরছে, বলো তার বিদ্যা তাকে উপকৃত করেছে? তাহলে সেটা বিদ্যা নয়। হয়তোবা তুমি ভুল বুঝেছ। তুমি যাকে বিদ্যা বলেছে সেটা নয়, তোমার পিতা যাকে বিদ্যা বলেছে সেটা বিদ্যা নয়। ছেলে মেয়ে মানুষ করতে হবে জাতির কল্যাণের জন্য। জাতিকে পাপী করে, জাতিকে জাহান্নামে ঠেলে দিয়ে মনে করবা তুমি আমি শিক্ষিত মানুষ, মনে করবে তোমার বোন আমি শিক্ষিতা মহিলা। ভুল হিসাব। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে, দিন রাজ্য না করে, রাস্তাঘাটে ঘুরে, আসকারা মাস্কারা পরে, এইভাবে নখ বড় করে, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে দিয়ে, ল্যাংটা হয়ে চলে, পুরুষের পোশাক পরে চলে, নিজেকে শিক্ষিতা দেখাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি। আমি মুসলিম মানে মেনে নিয়েছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত, তার নাম মুসলিম। আমি মুসলিম চির রণবীর। ঠাকুরের গান গেয়ে মুসলিম থাকা যায় না। ঠাকুরের গান গেয়ে মুসলিম থাকা যায় না। 12টা 1টা পর্যন্ত তোমার বোন ল্যাংটা হয়ে বাজারে ঘুরে,
তারপরে তোমার বোন শিক্ষিতা, সে একজন মুসলিম মহিলা, ভুল হিসাব সে নিজেকেই চিনে না মুসলিম কাকে বলে, নিজেকেই চিনে না। ও কি হিন্দুর মেয়ে, ও কি ইহুদির মেয়ে, ও কি খ্রিস্টানের মেয়ে, ও কি আগুন পূজকের মেয়ে? ওকে তো জিজ্ঞাসা করলে বলবে তোমার বাপের নাম কি, তখন বলবে আমার বাপের নাম আহমদ। তোমার নাম কি? আমার নাম আয়েশা। ছি ছি, তুমি আয়েশা বলবে কেন? এই মেয়ে, তুমি আয়েশা বলবে কেন? কাকে আয়েশা বলে? আয়েশাকে তুমি চিনো? আয়েশা কে? কে তুমি চিনো আয়েশাকে? আল্লাহর নবী বলছেন আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন ওয়ালাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিবরাইলকে সালাম, জিবরাইলের উপরে শান্তি, নিরাপত্তা, বরকত অবতীর্ণ হোক। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা, এক খাটে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হলেন আয়েশা। নামটা কেন তোমার আয়েশা? এক মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর কবর হলো আমার ঘরে। বলতে পারেন আয়েশার স্বামীর নাম কি? আয়েশার স্বামীর নাম আপনারা জানেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। তো আমি অত পর্দা করি না, এটা আমার স্বামীর কবর, মাথায় কাপড় না দিয়ে একটু এলোমেলো ভাবে যাই। কয়দিন পরে সেখানে হলো আমার আব্বার কবর। তখন আমি বলি এটা আমার স্বামীর কবর, এটা আমার আব্বার কবর। তখন আমি সতর্ক হয়ে যাই না, এমনিতে যাই। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের। তখন আমি মাথায় কাপড় দিয়ে ইস্তস্ত করে যাই, এখানে একজন বেগানা, অপরিচিত বেগানা পুরুষ আছে, যার সামনে আমাকে পর্দা করতে হবে। আয়েশা কবরকে লজ্জা করে। বলো তোমার নাম কেন আয়েশা? এই মেয়ে, তোমার নাম কেন আয়েশা? আয়েশা কবরকে লজ্জা করে। আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কার কবর হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়দিন পরে সেখানে কার কবর হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখনও তিনি কবরকে লজ্জা করেন না, পর্দাও করেন না। কয়দিন পরে সেখানে কার কবর হলো? অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার নামটা পৃথিবীর কোন মানুষ নিলে ভয় পাইতো, আর শয়তান ইবলিস রাস্তা ছেড়ে দিত। আল্লাহ রাসূল বলছেন, ওমর তোমার এত ঈমান, ওই যে শয়তান পালাচ্ছে, তোমাকে দেখে শয়তান পালাচ্ছে। অথচ ওমর ভিন্ন পদার্থের আর শয়তান ভিন্ন পদার্থের। শয়তানকে উনি একটা থাপ্পড় মারতে পারবেন, এরকম ক্ষমতা ওমরের নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম কোনো ক্ষমতা রাখেন না, কিন্তু তার ঈমানি দাপট এত বেশি যে তার ঈমানি দাপটে শয়তান রাস্তা ছেড়ে দেয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার ঈমানের দাপটে শয়তান পালিয়ে যায়, তার কবরটা হলো। তখন আয়েশা বলছেন, আমি কবরকে লজ্জা করি। তুমি নিজেকে আয়েশার নাম রেখেছো কেন? তোমার বাপ ভুল করেছে, তোমার মা ভুল করেছে। ভুল করেনি, ঠিক করেছে। তুমি ভুল বুঝেছ, তোমার মা ভুল বুঝেছে। তোমার মা মেয়ে মানুষ করতে পারেনি, মেয়েকে কিভাবে মানুষ করতে হবে এটা তোমার মায়ের জানা নাই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসা করা হলো তোমার বোনকে, তোমার বোনের নাম কি? বলো আমার নাম খাদিজা। তখন তোমার বোন প্যান্ট পরে আছে, গায়ে পুরুষের পোশাক আছে, ঠোঁটটাতে কি যেন আপনার ওই বানরের মতো কি যেন লাগানো আছে, তারপরে ভুরু তলে চিকন করা আছে, তারপরে ল্যাংটা গায়ে পোশাক আছে, তারপরে একটা ভ্যানিটি ব্যাগ আছে,
তারপরে অশোভনীয় জুতা স্যান্ডেল আছে পরনে। এই ছেলে থামক, কি বুঝাতে চাচ্ছ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তোমাকে দেখে হিসাব করে কথা বলতে হবে। এরকম দিন আমার একদিন জীবনে পার হয়নি। তোমার যদি জানা না থাকে তাহলে তুমি জেনে রাখো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। জাতির সামনে কোনোদিন আমাকে মাথা নত করা লাগেনি। আমি বলেছি ঠাকুরের গান চলবে না, একবারে সেই কাল থেকে বলে আসছি। ঠাকুরকে বলেছি ওর বাবার আকাশ, ওর বাপের জমি। আমি বলবো কেন? আরে তুমি বলো, আমি বলবো কেন? আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না। আমি প্রাণপণে চেষ্টা করি পরিবারকে রক্ষা করার। আপনি কি বুঝাতে চান? এই ছেলে তোমার বোনের নাম খাদিজা কেন? দেখবা খাদিজা কাকে বলে? এক মিনিট এদিকে দেখো। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে আসলেন। জিবরাইল আমাদের নবীর কাছে এসে বলছেন, ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা আসছে। শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, সেই বাটিতে খাদ্য আছে, তরকারি আছে। জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল এই ছেলে প্রস্তুতি নাও, কথা যেন ছুটে না যায়। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে ওই যে ওই যে খাদিজা, ওর হাতে একটা বাটি আছে, বাটিতে তরকারি আছে, খাদ্য আছে। আপনার কাছে যখন আসবে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট ক্লেশ নেই। তোমার বোনের নামও খাদিজা। বলো এখন যে আমার বোন শিক্ষিতা, ওর জুতা স্যান্ডেল তুমি দেখেছো, ওর মুখের অবস্থা তুমি দেখেছো, ওর কপালের টিপটা তুমি দেখেছো। টিপ হচ্ছে হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতি নাম হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, জোর করে ছেলে যদি টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। তোমার বোনের কপালে টিপ আছে, ভরু তুলে চিকন করা আছে। আল্লাহ নবী বলছেন ওর উপরে অভিশাপ, ওর উপরে অভিশাপ, ওর উপরে অভিশাপ। যেসব মহিলারা পরচুলা ব্যবহার করে খোপা বড় করে ওদের উপরে অভিশাপ। যারা ভরু তুলে চিকন করে ওদের উপরে অভিশাপ। যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ। যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায় তাদের উপরে অভিশাপ। যারা ট্যাটু গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ। উল্কি গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ। যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটায় তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তার উপরে অভিশাপ। একটা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে থাকলেন। বলো তোমার বোন শিক্ষিত না মূর্খ? তুমি বলো। আমি এসব অভিশাপের কথা বলিনি। আমি যদি জবাব দিতে না পারি জাতির সামনে দাঁড়াবো না। নতুন বলিনি, 90 সাল থেকে বলে আসছি এইভাবেই। 90 সাল থেকে। এই ছেলে কথা বলছো কেন? কি কাজ দেখাচ্ছ আমাকে? চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো বিদ্যা উঠে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। নে এবার রাসূলের মুখের ভাষা, মূর্খতা বর্ষণ হবে। বেশি যদি তুমি বুঝতে না পারো মাস্টার ডিগ্রি পাস করার পরেও, তো তোমাকে আমি দুইটা কথা বলি। একটা হলো বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা পড়ো। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা পড়ো। আর তোমাকে আমি রোকিয়ার একটা জাহেলিয়াত দেখাই। রোকিয়া, তুমি বলেছো বেগম রোকিয়া শিক্ষিতা, আমি কোনোদিন বলিনি, আমি কোনোদিন বলিনি। তোমাকে আমি ঢাকা কমলাপুরের একটা কথা বলি, কথার কথা। এটা ঢাকা কমলাপুরও হতে পারে, এটা পাটনাও হতে পারে, পাটনা ইন্ডিয়া, পাটনা সেটাও হতে পারে। ও বলছে
যে এলাকার মহিলারা হজে যাবে, তোর ভাই বাবার বাপ 5-7 জন মহিলাকে ট্রেন স্টেশনে নিয়ে এসেছে, ট্রেনে তারা ঢাকা যাবে, তো বেশি পর্দা করে, তো তখন তাদের উপরে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে ওর মা চাচি খালাপুকুকে। এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে ঘুরছে, কোথায় কি আছে, তো দেখছে এক জায়গাতে অনেকগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তখন ওই মহিলাগুলোকে বস্তা বলছে স্টেশন মাস্টার, দিয়ে এভাবে দেখাচ্ছে স্টেশন মাস্টার, এইগুলো কি, এইগুলো কি, এইগুলো কি। বুঝতে পারলেন না? আবার বলবো, আবার বলি, তোমাদের কমলাপুর স্টেশনে বেশ কিছু পর্দাশীলা মহিলা এসেছে যারা হাজি ক্যাম্পে আসবে, ওখানে ট্রেনেটা এখানে নামবে, তো খুব বেশি পর্দা করে, তো তখন আর বাপ বা চাচা ওদেরকে একটা বড় চাদর দিয়ে কি করেছে, ঢেকে রেখেছে, বোঝা যায় না কথা। ওর বাপ বা চাচা ওর মহিলাগুলোকে কি দিয়ে ঢেকে রেখেছে, একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার ঘুরছে প্ল্যাটফর্মে, কোথায় কি আছে, তো দেখছি যে এখানে বস্তা কিসের রে, বোঝা যায় কথা। ওই মহিলাগুলোকে স্টেশন মাস্টার কি বলছে, বস্তা। আরে বলেছে কিনা বেগম রোকেয়া দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে, কিসের বস্তা, কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। এখন কি বোঝা গেল এটা হলো রোকেয়া। আমি শিক্ষিতা মেয়ে বলিনি, তুমি বলেছো, জবাব তুমি না। এই বেটা, তুমি শিক্ষিতা বলেছো, আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শাস্তাকালীন তাকে বলবো না। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, তুমি আজকে সংগ্রহ করো। ও বই লিখেছে অবরোধবাসিনী, পাল্টা বই লেখা আছে কেন হব অবরোধবাসিনী। তুমি কাকে শিক্ষিতা বলেছ, কি বলতে চাও তুমি? তুমি দিন রাত তুমি বলো, তোমার বাপ বলে, তোমার প্রিন্সিপাল বলে, তোমার 14 গোষ্ঠী বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমাকে যদি শিক্ষিত বলি আমার গুনাহ হবে, সেজন্য তোমাকে আমি শিক্ষিত বলতে পারি না। তোমার হেডমাস্টারকে আমি বলতে পারি না, তোমার প্রিন্সিপালকে আমি বলতে পারি না। ভুল হিসাব, তুমি আমাকে ভুল বুঝেছ। যেই প্রিন্সিপাল, যে হেডমাস্টার মনা মানুষের নামে ইট সিমেন্টের খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায়, সেই যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত মানুষকে সিমেন্ট মেটির খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায়। এবার বেটা কয়টা শহীদ মিনার বানাবে তোমার স্যার? 2000 ছেলে না 18,000 ছেলে না কতটি তোমরা মরলে, তারপরে এখন নেও শহীদ মিনার তৈরি করে কয়টা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনোদিন শহীদ মিনার তৈরি করা লাগে, ওপরের ফয়সালাতে হামজার করব, হামজার। সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীর কারো শহীদ মিনার তৈরি হবে না। সিমেন্ট মেটির খাম্বা তৈরি করে শহীদ মিনারে দেখাই তোমার হেডমাস্টার, আর তুমি আমাকে বলতে চাও যে আমার মাস্টার ইংলিশ ভালো বুঝে, বাংলা ভালো বুঝে। ছি 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 ছি। আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে। তিনি বলেন অয়েকশরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। শুনুন, 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে, যেটা দেখছে এর চেয়ে বেশি ভূমিকম্প হবে, একেবারে ছারখার হয়ে যাবে, এইসব বিল্ডিং মাটির নিচে চলে যাবে, মাটি উপরে উঠে যাবে। এক, ভূমিকম্প হবে। 2, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে, খালি মারামারি, খালি ঝামেলা, খালি হইচই, মসজিদে, মাদ্রাসাতে, স্কুলে, নির্বাচনে, যেখানে সেখানে কেউ কাউকে মানবে না, সমস্যা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, শুকুর, বানর। 3, সমস্যা বিপদ নেমে আসবে, এ হলো বিপদ। পাপ 3টি কি? 1, এই যে শারিবুল খমরা,
যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবা, গুল, যত আছে নেশাদার দ্রব্য, বাপের টাকা পয়সা ছাড়খাড় করে দিবে যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 1 2 জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প যা হয়েছে, কয়দিন পর আরো কি হবে আল্লাহ ভালো জানে। সব মোবাইলে মেয়ে নাচে। মোবাইল তো তোমাকে পাগল বানিয়েছে। তুমি একবারে সন্ধ্যা রাতে ল্যাংটা মেয়ে দেখা শুরু করো, দেখতে 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 ফজরের আজান হয়ে গেছে। এই ছেলে, তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো, ওই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে। গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। আল্লাহ রাসূল বলছেন, আয়না নেত্তাজনা জেনা হমল নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানে জেনা হমল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কলব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। দিন রাত তুমি জেনার গল্প করো মোবাইলে। কত করো বোকা ছেলে, শত মহিলার সাথে তোমার জেনার সম্পর্ক। মনে রেখো, তোমার যেমন শত ছেলের সাথে জেনার সম্পর্ক, ওই মেয়েরাও শত ছেলের সাথে জেনার সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কয়েকশোরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এটা হারা জুন তাহারো জাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। কয়েকশোরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। ওয়াইকাল রেজাল, পুরুষ কমে যাবে। কয়েকশোরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা এমরাল লিল কাইমিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন, 50 জন নয়, 50,000, 50,000, 50 লাখ। তার মানে একজন পুরুষের অধীনে হাজারো নারী থাকবে যে নাই, যেটা তুমি মোবাইলে দেখতে পাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উপরে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে 3টে জিনিসের আশঙ্কা করে গেলাম। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। আল্লাহ রাসূল বলছেন, হুজুরকে দেখতে লাগবে হুজুর, অন্তর হচ্ছে শয়তানের অন্তর, ওকে দেখতে লাগবে মাওলানা, অন্তর হচ্ছে শয়তানের অন্তর। 1 2 সালতালতাহু কাবাইল মিন উম্মতি আল-আওতান, আমার বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা হাতে থাকবে, বাড়িতে ছবি মূর্তি থাকবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। 3 সাতাবদু কাবাইল মিন উম্মাতিল আওতান, আমার উম্মত মূর্তি পূজা করবে। দেখো না, তোমার বাড়িতে আছে কত কাঁকড়া আছে, কত ইলিশ মাছ। তোমার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ। তোমার স্ত্রী একটা তোমার বাচ্চার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তারপরে তোমার ছেলের হাতে আছে একটা পুতুল। বলো তো, পুরো বাড়িটা হিন্দুদের বাড়ি। তুমি যাকে বলেছো মুসলিম বাড়ি, আমি তাকে বলিনি। এই বাড়ি হিন্দুর বাড়ি, অমুসলিমের বাড়ি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, হিন্দুদের সাথে মিশে যাবে। আমি তোমাকে আজ থেকে নিয়ে 14 বছর পূর্বে বলে গেছি, তুমি যদি সত্যি মুসলমান হও, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি পুতুল আছে সবকে লাঠি দিয়ে ভেঙে চৌচির করে দাও, তাহলে আমি বুঝবো তোমার ভিতরে ঈমান কাজ করে। তোমার বাপের একটা ছবি আছে তোমার মোবাইলে, তোমার বাপ মারা গেছে, আজকে গিয়ে ছবিটা টুকরো টুকরো করে ছেড়ে ফেলবা, তাহলে বুঝবো তুমি ঈমানদার। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পৃথিবী ধ্বংসের লক্ষণগুলি একটার পর একটা উল্লেখ করেছে। ইয়াতাকারাবুজ জামান,
যুগ ঘন ঘন হয়ে যাবে, বাজার যেখানে সেখানে গড়ে উঠবে। 25 থেকে 30 বছর পূর্বে মিরপুর ছিল জমি চাষের জায়গা, আবাদ হতো, কার কত মন ধান হবে সেই জমি এইটা। সেই জমিতে এখন নারী পুরুষ ল্যাংটা হয়ে হাঁটছে, হাঁটলে চলার হাঁটার জায়গা থাকে না, রিক্সা চলার জায়গা নেই, গাড়ি চলার জায়গা নেই, বাস চলার জায়গা নেই, অটো চলার জায়গা নেই, পুরুষ চলার জায়গা নেই। পুরুষ যা আছে নারী তার চেয়ে বেশি আছে, কম নেই। ওদের বাপ নাই সেই জন্য ওরা মাঠে, ওদের ভাই নাই সেই জন্য ওরা মাঠে, ওদের স্বামী নাই সেই জন্য ওরা মাঠে। স্বামী যা আছে তো মাঠে কেন, বাপ যা আছে তো মাঠে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ সেই বাপ আমার সাথে থাকবে যে বাপ মেয়েকে বিদ্যা শেখালো, যে বাপ মেয়েকে শিষ্টাচার শেখালো, যে বাপ মেয়ের সাথে সদাচরণ করলো, যে বাপ মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল, সে বাপ আমার সাথে জান্নাতে থাকবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আর দিন রাত আমি বলছি জাবেরের কথা, দিন রাত ঘন্টায় ঘন্টায় বলছি, মিনিটে মিনিটে বলছি, মানে যখনই বক্তব্য দিতে দাঁড়াচ্ছি তখনই বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো, আল্লাহ নবী বলেন, এই থামো, সব এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আমি বললাম তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। আল্লাহর নবী আমাকে বললেন, তুমি কুমারী মেয়ে বিবাহ কেন করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো, যাক এ অংশ থাক। এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে পছন্দ করিনি 4টা কারণে। শুনুন, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি আমি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বেটা বিদ্যা কাকে বলে? যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? তোমার বোন যেভাবে চলে সেটাই কি শিষ্টাচার? আমি কি দিয়ে বুঝাই তোমার বোন কিভাবে চলে, তোমার মা কিভাবে চলে, কিভাবে রাস্তাঘাটে ঘুরছে, কিভাবে যেখানে সেখানে চলে যাচ্ছে, খাওয়ার নাম দিয়ে রাস্তাঘাটে পশু প্রাণীর মতো, কুকুর শ্রীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এই কথা আল্লাহ তাআলা বলেন। তোমার মা, তোমার বউ, তোমার খালা, তোমার ফুফু, তোমার শাশুড়ি পশু প্রাণীর মতো রাস্তায় চলেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? ফ্যাশন বোরকার নাম কি শিষ্টাচার? এরকম স্যান্ডেলের নাম কি শিষ্টাচার? এরকম জুতার নাম কি শিষ্টাচার? তোমার বাপ দোকানে বসে আছে মাথায় টুপি দিয়ে, ল্যাংটা মেয়ে নাচছে, বসে হ্যাঁ করে হাসছে আর দেখছে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জিলাহুন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে সাজগোজ করে, চিরনি করে, পরিপাটি করে রাখতে পারে। তোমার মা যেভাবে তোমার বোনকে রেখেছে এটাই কি পরিপাটি? এটাই কি শিষ্টাচার? 4, বলে তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। আমি দুঃখিত, জাতিকে বুঝাতে পারলাম না, মা মানে পাহারাদার। তাই আমি নিরুপায় হয়ে তোমাকে বলেছি তোমার মাকে খালা বলে ডাকিও। আমি শেষ পর্যন্ত নিরুপায় কি বলেছি?
তোমার মাকে কি বলে ডাকতে বলেছি? ভুলে যাচ্ছ কেন? তোমার মাকে আমি মা বলতে বলিনি, খালা। আর তোমার বাপকে চাচা বলতে বলেছি, নাহলে খালু। যদি তাই হয় তাহলে তোমার বাপ জবাব দিবে, নইলে আমি ভুল বুঝছি, তুমি বুঝো। জাবের বলছেন আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, 40 বছরের মেয়েকে বিবাহ করেছি, বিবাহ হয়েছিল ছেড়ে দিয়ে চকে বিবাহ করেছি। আমার বোনদেরকে লালন পালনের জন্য 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 পরিপাটি, 4 পাহারা। আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। বলো পাহারাদার তোমার মা, কি পাহারা দিল? তোমার মায়ের কথা তোমার ভালো মনে আছে? তোমার মায়ের পোশাক তোমার ভালো মনে আছে? তোমার খালার পোশাক তোমার ভালো মনে আছে? তোমার চাচির পোশাক তোমার ভালো মনে আছে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর ছেলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে। এবার আল্লাহ রাসূল নিচে নেমে গেলেন, একটা উঁচু স্থান থেকে নিচে নেমে গেলেন। আরে শোনো, মেয়ে তো দূরের কথা, যদি কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাআল্লামাহুন্না, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, ওয়া আদাবাহুন্না, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহু আজরান, সেই মালিকের ডবল নেকি হবে। কাজের মেয়েকে শিখিয়ে দিয়েছে। কাজের মেয়েকে 1 নম্বরে কি শিখিয়ে দিল? বিদ্যা। 2 নম্বরে কি? শিষ্টাচার। তখন সেই মালিক কয় নেকি পেল? ডবল নেকি। আমি কি দিয়ে বুঝাই? হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, ও পিতে ছেলে মেয়ে জন্ম নিয়েছে, বাপ তো খুশি। মেয়ে জন্ম নিলে মনটা ভারী হয়, ভারী হওয়াই স্বাভাবিক। কয়েকদিন পরে আর একজনের সাথে ঘুরে বেড়াবে, যে কয়েকদিন পরে যে আর একজনের সাথে ঘুরে বেড়াবে, ছবি উঠিয়ে বেড়াবে, মনটা ভারী হয় স্বাভাবিক। আল্লাহর নবী বলছেন, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই, ফাল ইহসান ইসমাহু, বাপ একটা সুন্দর নাম রাখবে। নাম সুন্দর 2টা, একটা হলো আল্লাহর গুণবাচক নাম, আর একটা হলো নবীদের নাম। তো তোমার বাপ লম্বা করে 3-4টা নাম শেষে কি জানে বললো, পীর সাহেবের মতো বলতে 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 শেষে বলছে কি, পীরে কেবলা দিয়ে কি যেন বললো, আওলাদের আসল অমুক। আচ্ছা, 1500 বছর পরে আওলাদের আসল এটা বলতে পারবে মানুষ? আওলাদের আসল হলো কি করে পীর সাহেব? বংশসূত্র কিভাবে টিকলো তা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ছেলে মেয়ে জন্ম নিলে পিতাকে সুন্দর নাম রাখতে হবে। 3-4টা শব্দ দিয়ে শেষ পর্যন্ত বললেন হিরোইন, শেষ পর্যন্ত বললেন হীরা, শেষ পর্যন্ত গিয়ে বললেন হিরো। কি যে নাম রাখলেন! আসলেই কি আপনি শিক্ষিত মানুষ? আসলেই কি আমি ভুল বুঝছি না আপনি ভুল বুঝছেন? সুন্দর নাম 2টা, 1 নবীগণের নাম, 2 আল্লাহর গুণবাচক নাম। গুণবাচক নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল হামিদ, আব্দুল সবুর, এগুলো হলো গুণবাচক নাম। সব বইয়ে পাবেন 99টা নাম দেওয়া আছে। সুন্দর নাম রাখে দিল। ও আদাবাহু, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। কি দিয়ে আপনাকে আমি বুঝাই, একটা হাদিসও নেই শিষ্টাচার ছাড়া। ইসলামী শিষ্টাচার ভিন্ন। দেখো, ইসলামের আসার আগে এই দেশে ছিল জাহেলিয়ত, বন্যতা, বর্বরতা, অসভ্যতা। এই ছেলে, তোমার বুঝে কি বাম হাতে চা খাওয়াটা কি? এটা কেমন শিষ্টাচার? এটা হলো শয়তানের শিষ্টাচার, ইবলিসের। তো তুমি দেখো চায়ের স্টলে গিয়ে বাম হাতে চা খাচ্ছে। বাম হাতে খায় কে? শয়তান। তো কি শয়তান? বাম হাতে খাচ্ছে কেন?
ও ঢঙ্গি হয়ে গেছে বাম হাত, ও এখন আর মানুষ হয়ে নেই, কখনো কখনো পশু হয়ে গেছে, কখনো কখনো শয়তান হয়ে গেছে। শয়তানের এটা হচ্ছে সফলতা। একটু পরে আমি বলছি সম্মানিত দিনী ভাই বোন। তারপরে তিনি বললেন ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে ফালি জব্বে জোহ, তার বিবাহ দিয়ে দিতে হবে। বিবাহ দেয়নি বাপ ছেলে মেয়ের। ওই সুযোগে একটা উঠেছিল কথা যে মেয়েকে কি হতে হবে, ইস্টাবলিশড, মেয়েকে ইস্টাবলিশড হতে হবে, টাকার মালিক হতে হবে। দিয়ে এখন মেয়ের বয়স হয়ে গেছে 40, এখন বিবাহ দিবে কোথায়? মেয়ের বয়স তখন 40 হয়ে গেছে, বিবাহ কোথায় দিবে? বল হিসাব। মেয়েকে ইস্টাবলিশ হতে হবে। কে বলেছে? বিদায় হজের ভাষণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ আমি জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইয়া মাশারাশ শাবাব, হে জনগণ শোনো, ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে, মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, সতর্ক করো। ফাখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় তাদেরকে এনেছো। আল্লাহর কালেমা দিয়ে বাপের সামনে কোরআন মাজিদ পড়ে স্বীকৃতি দিয়ে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছ। তোমার উপরে রয়েছে তার রুজির দায়িত্ব, তোমার উপরে রয়েছে তার পোশাকের দায়িত্ব। তাহলে সব দায়িত্ব স্বামীর উপরে চাপানো হলো। মেয়ে কি করে বুঝলো আমাকে ইস্টাবলিশড হতে হবে? এই কথাও বললো কেন? কে তার মাথায় এটা চাপালো? কেন তাকে মাস্টার ডিগ্রি পাস করতে হবে? ও জাতির কি উপকার করতে পারে? পুরুষ মানুষ উপকার করতে পারলো না। ওর একটা ভাই ছিল খুব মেধাবী, দিন রাত তার বাপে বলল আমার ছেলে খুব মেধাবী। ম্যাট্রিক পরীক্ষার সময় 3টে ছিল মাস্টার। ইন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, মরবে। সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক বাপে রেখেছিল। জীবন বাজি রেখে বাপ পয়সা খরচ করে ছেলেকে পড়ালো। ছেলে চলে গেল লন্ডনে। এখন ইহুদি খ্রিস্টান তো তাকে বড় চাকরি দেবে না, ওটা গোলাম, তাকে বড় চাকরি দিবে কেন? আব্দুল্লাহর বক্তব্য শুনেন, ধরা পড়বে আমরা কেমন গোলাম, আমরা তো দাস, ওদের দাস হিসাবে আছি। গোলাম হয়ে বড় চাকরি পাওয়া যায়? তখন এই মেধাবী ছেলেকে সুইপারদের নেতা করেছে, বেতন দিয়েছে 5 লাখ। তখন ওই চিন্তা করলো যাকগে সুইপারের নেতা হলে কি হবে, টাকা তো 5 লাখ। আমি যদি বড় ডাক্তার হয়ে পিজা হাসপাতালে ডাক্তারি করি, বেতন হলো 3 লাখ, তাহলে এখন তো ভালো পয়েন্টেই আছে। তারপরে বাপে বলে এর সামনে, ছেলে আমার এখন নাগরিক হয়েছে, ছেলে আমার লন্ডনের নাগরিক হয়েছে। বাপও খুশি, মাও খুশি। কেন? আমেরিকার নাগরিক, লন্ডনের নাগরিক। এখন ছেলে আগে আগে হাঁটছে না, বাপ আমার আগে আগে হাঁটছে, আমি পিছে পিছে হাঁটছি। এবার ছেলে বাড়ি থেকে বের হয়ে আসছে, ফজরের সালাতের পরের ঘটনা। ছেলে বলছে গুড মর্নিং। এখন বাপে বলল গুড মর্নিং, আমি এখন কি করতে পারি বলো তো? আমিও আছি পিছনে, আমার আগে আগে বাপ আছে। ছেলে বের হয়ে বলল এটা। এখন আমি খেতে বসে বলছি আমি কি বলি, আসলে ধর্ম বিক্রি, আদর্শ বিক্রি করতে লন্ডনে আসেনি, টাকা ইনকাম করতে এসেছে। এই ছেলে, কয়েক কোটি গুড মর্নিং এক পাল্লায় দাও, আর আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, দেখো তো কোনটা ভারী হয়। তোমার বিবেকে কি বলে? ধরে নিলাম তোমার বিবেক পশু প্রাণীর মতোই। আব্দুর রাজ্জাক সাহেব এত ছোট করে বলছেন কেন? আমি তোমাকে খাটো করতে চাইনি, আমি দুঃখিত। তুমি আমার কাছের মানুষ, তোমার বাপ আমার কাছের মানুষ, আমি দুঃখে কথা বলছি। তোমার আব্বা তোমাকে এইভাবে মানুষ করলো কেন, এটা আমার দুঃখ। তোমার বাপকে আর তোমাকে দেখে আমার 2টা কথা মনে পড়ে। একটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষা। তুমি যখন 5 লাখ টাকা বেতনে সুইপারদের দায়িত্ব পেয়েছ, তখন তুমি খুশি হয়েছ। তোমার বাপ বারবার বলছে আমার ছেলে লন্ডনের নাগরিক, আমেরিকার নাগরিক, আমি আর কি বলতে পারি?
তখন আমি দুঃখে অন্তরটা ভরে আমি বলছি যে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমাদের বাপ বেটা হলো আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আর কবির ভাষাতে তোমাদের বাপ বেটার অবস্থা হলো, বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি তার বলতে পারি? হ্যাঁ দেখি তোর জীবন চারা নাই মিছে, মাঝি এই বলতে পারিস? আমি কি আর সেগুলো জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে, মাঝি এগুলো জানিস? আমি কি সেসব জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। এই পর্যন্ত যেতেই বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি না, আমি সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনায় মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে, তুমি কষ্ট নিও না, আমার কিছু করার নেই। বলো তুমি কয়বার বলেছ যে এই ঠাকুরের গান চলবে না এদেশের মাটিতে? তুমি তো চিৎকার দিয়ে বলছো। পালিয়ে গেলে কি হবে? আমিও চাচ্ছি। স্বৈরাচারী শাসকের সময় দিয়েছ 45 মিনিট, ফেরাউনের তার চেয়ে কম ছিল। ফেরাউন 2-3 মিনিট সময় পেয়েছিল, আজ সামুদ তার চেয়ে স্বৈরাচারী বেশি ছিল, 2-3 মিনিট পায়নি। আজ সামুদ ধূলিসাৎ হয়ে গেছে। এটা হলো আজ সামুদ। ফেরাউন ডুবলো ডুবলো ডুবলো, 2-3 মিনিট ডুবে গেছে। আর তোমার নেত্রী কয় মিনিট সময় পেয়েছে? 45 মিনিট। বুঝলাম, ভালো কথা। তো এইবার তুমি জীবন দিয়ে সবকিছু করেছ, তুমি কেন আবার ওই চাঁদা নিলে কেন ওখানে ব্রিজে? তুমি চাঁদা নিচ্ছ কেন? তুমি ভিক্ষা করো, তোমার বাপ ভিক্ষা করুক। শ্বশুর কাছে টাকা নিয়েছ কেন? নিলে কেন? সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে, যৌতুক নিলে কেন? তোমার বাপ কয়বার বলল কালিমা বলবো কেন? ঠাকুরের গান বন্ধ করতে হবে। তুমি কয়বার বললে ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন কয়বার বললো ঠাকুরের গান বন্ধ করতে হবে? তোমার বোন তো হাত নেড়ে বলছে স্বৈরাচারী শাসক চায় না। কতটা ঠিক? আমরা বলছি চায় না। আমি বক্তব্যের পরের দিনই বলেছি জালেমের 2 বার বিচার হবে, দুনিয়াতে হবে, পরকালে হবে। পৃথিবীর কোন জালেম রেহাই পায়নি, পাবে না। ফেরাউন পায়নি, জুলুম করে অত্যাচার করে মানুষকে হত্যা করে, মানুষকে জেল হাজতে দিয়ে গুম করে, মানুষকে মেরে ফেরাউন রক্ষা পায়নি, আজ সমুদ্র রক্ষা পায়নি। নিরুপায় যদি দেখতে চাও জুলুমের, দেখো না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথাতে একটু হাত দিতে চেয়েছিল, পারেনি। ভুলে গেলে তুমি? ভুলে যাচ্ছ কেন? রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করে, জজের সামনে কথা বলার সুযোগ পায়নি, রাতে রাতে দেশ দখল করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, চাঁদাবাজি করে, জাতিকে অপমান করে, মানুষের টাকা পয়সা লুটতরাজ করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, পড়ার নামে জাতির কাছে ভারী হয়েও না, ভিক্ষা করে খাও। আব্দুর রাজ্জাক সাহেব নিচের ভাষাটা বলছেন কেন? আমি দুঃখে বলেছি, আমি ভিক্ষা অভাব বলি না, আমি বলছি কাজ করে খাও, দিন মজুরি করে খাও, কলার ব্যবসা করে খাও, জাতির কাছে ভারী হয়েও না। কেন তুমি চাঁদা আদায় করতে গেলে? এই কাজ করলে তোমাকে চাঁদা দিতে হবে কেন? ধোঁকাবাজ বাপ বেটা মিলে চাঁদাবাজি করো, জাতির কল্যাণ চাও, স্বৈরাচারী শাসককে তাড়িয়ে আবার মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করো। কে বলেছে তুমি মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলি না, আমি তোমাকে ইতর শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করি, তোমাকে আমি পশু প্রাণীর মতো মনে করি, গরু ছাগলের মতো মনে করি, কুকুর স্ত্রীর মতো মনে করি। যা আল্লাহ তাআলা বলেছেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাতির উপরে ভারী হয়েও না,
ব্যবসা বাণিজ্য করো, ছোট হোক বড় হোক। আল্লাহর নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। ওই লোকটা কোটি কোটি টাকার ব্যবসা করে, আমি 100 টাকার ব্যবসা করি। আমি 100 টাকার চীনাবাদাম কিনেছি, সারাদিন বিক্রি করি। আমি একটা ব্যবসা করি। কথা আমি আপনাকে বুঝাতে পারিনি। আমি ফাঁকি দিনে কাউকে একদিনও কম দিনে, তো আমাকে 100 চীনাবাদাম দিবে ট্রেনে, তো আমি বলছি তোমার দাড়িটা ঠিক আছে, আমাকে একটু দাও তো। তা আমি নিলাম, তো কমে গেল। তো যে কম দিচ্ছ কেন? হুজুর আসলে সবাই না, 2-1 করে খালি নিয়ে নেই। বুঝা গেল না কথা? একজন চীনাবাদামওয়ালা আমাকে দিচ্ছে 1 কেজি 100 চীনাবাদাম। তবে দেখি তোমার দাড়িটা আমি একটু ধরি। ও নিজে নিজে ধরে আমাকে দিচ্ছে। তো আমার ধারণা কাজ করছে যে কম দিচ্ছে, তা আমাকে একটু দাও তো দেখি, আমি ধরি ওর দাড়ি পাল্লাটা। এবার আমি ধরেছি, তো দেখলাম যে কমে গেল, মানে আরো 3-4টা বাদাম লাগবে। তখন আমি বলছি কম দিচ্ছ কেন? তখন ও তোমার কথা বললো। কি বললো? এই গরিব মানুষটার ওই ঢালি থেকে তুমি 2-1 করে নিয়ে নাও। বলছি সবাই 2-1 করে নিয়ে নেই, তো সেই জন্য একটু কম দিই। এখনো বুঝাতে পারিনি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিজ্ঞাসা করা হলো সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহর নবী উত্তর দিলেন যার অন্তর পরিষ্কার স্বচ্ছ, সেই ভালো মানুষ। সাহাবীগণ বললেন অন্তর স্বচ্ছ পরিষ্কার কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন লা ইসমা ফিহি, যার পাপ নেই সেই স্বচ্ছ। ওয়ালা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সেই স্বচ্ছ। ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই সেই স্বচ্ছ। ওয়ালা হাসাদা, যার হিংসা নেই সেই স্বচ্ছ। সীমা লঙ্ঘন নেই যার, সেই স্বচ্ছ। এই লোকটা গরিব মানুষের বাড়ি, আমি তাকে তাড়িয়ে দিয়ে বাড়ি দখল করেছি। আমি হলাম বড় সীমা লঙ্ঘনকারী। আমি 100 মরিচ নিচ্ছি, কাঁচা মরিচ। এবার একটা মরিচ হাতে নিয়েছি। আমি বলছি দাড়িপাল্লা হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আমি হাতের মরিচ কোথায় রাখবো? হাতের মরিচ যদি আমি নিজের ব্যাগে রাখি, আমি সীমা লঙ্ঘনকারী। ও হলো বড়, আমি হলাম ছোট। রেহাই হবে না বিচারের মাঠে। বিচারের মাঠ ফেরেশতা দেওয়া হবে, মানুষ দেওয়া হবে না। মানুষের তো বিচার হবেই, পশু প্রাণেরও বিচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, হয়তো আব্দুল্লাহ এসেছে। আমার অনুমান, আমি আপনাদের সামনে যেটুকু আর বলতে চেয়েছিলাম আমাদের দায়িত্বশীলদের কথার ভিত্তিতে, সেইটা হলো এই যে ফেরাউনের স্ত্রী দুনিয়া থেকে আল্লাহকে বলল যে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। তার ঈমানি দাবি। মারিয়াম বলল কে তুমি? তুমি পুরুষ মানুষ হলে আমার গায়ে হাত লাগাবা না। আল্লাহর উপরে ভরসা মারিয়ামের। জিবরাইল তার গোসলখানায় ঢুকে গেছে পুরুষের আকৃতিতে। তখন তো মারিয়াম ভয় পেয়ে গেছেন। ইন্না লিল্লাহ, এ কি? কে তুমি? তোমার কাছে আমি রহমানের নিকটে সাহায্য চাই বাঁচতে গিয়ে। তখন তিনি বলছেন আমি মানুষ নই, আমি জিবরাইল। আমি একটা কথা বলতে এসেছি। আপনার একটা সন্তান হবে, তার নাম ঈসা। তখন বলছেন যে লাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালা মা আকুবাগিয়া, আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি, সন্তান হতে পারে কি করে? শুনুন, আমার বিবাহ হয়নি, আমি জেনাকারিণী মহিলা নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন জিবরাইল বলছেন তোমার প্রতিপালক বলে এটা সহজ কোনো ব্যাপারই নয়। জুলাইখা যখন দরজা বন্ধ করে দিল, জুলাইখা দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক ঈসব, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। এইসবের আল্লাহর উপরে কত ভরসা। এইসব বলছে মাশাআল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। নির্জন ঘরে জুলাইখা আমাকে অন্যায়ের জন্য ডাকে। এরপরে বলছে শুনো জুলাইখা, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তোমার স্বামী আমার মালিক। দেখো জুলাইখা, তোমার স্বামী আমার মালিক,
আমাকে ভালো থাকতে দিয়েছে, আমাকে ভালো খেতে দিয়েছে, আমি তোমার সাথে অন্যায় করতে পারি না। আল্লাহ ভরসা। চতুর্দিক থেকে যখন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ঘিরে নিল ফিরআউন, তখন সম্প্রদায় বলল, মূসা আমরা আটকা পড়েছি, ফিরআউন আমাদেরকে ধরে নিল। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ফিরআউন আমাকে ধরতে পারে না। ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। ফিরআউন আমাকে ধরে নিবে মানে অসম্ভব, ফিরআউন আমাকে ধরতে পারে না, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন। আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বলছেন, শোনেন আল্লাহর নবী, ওই যে দেখা যাচ্ছে সব মক্কার মুশরিকরা দেখা যাচ্ছে, ওরা যদি একটু পায়ের দিকে দেখে আমাদের দেখতে পাবে। দেখেন দেখেন আল্লাহর নবী, ওই যে মুশরিকরা ঘুরছে, লাউ নাজারা ইলা কাদামাই, হে ওরা যদি পায়ের দিকে দেখে তাহলে আমাদের দেখে নিবে। তখন আল্লাহর নবী বলছেন, আবু বকর সিদ্দিক তুমি কি মনে করো আমরা দুইজন? আমরা তিনজন। আর একজন কে আছে বলেন তো? আল্লাহ। আবু বকর সিদ্দিক তুমি কি মনে করো আমরা দুইজন? আমরা আছি কয়জন? তিনজন। কাজে ওরা আমাদের দেখে নিলে ধরে নিবে, এইটা মনে করো না ভুল হিসাব। জোরাইজের মা এসে বলছে, জোরাইজ। তখন জোরাইজ সালাত আদায় করছে। কি করি, সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছে, আল্লাহ এই ছেলে আমার ডাকে সাড়া দিল না, পতিতালয়ের মহিলার মুখ না দেখে যেন না মরে, এ যেন একটা বদনাম ঘাড়ে না করে না মরে। মা একটা বদদোয়া করে চলে গেল। একজন মহিলা চলে এসেছে, এসে বলছে আমার সাথে জেনায় লিপ্ত হও। বাবা, জোরাইজ না করে দিল। ছি 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 ছি। ও একজন রাখালের সাথে কাছে আসলো, রাখালকে জোর ধরে জেনা করলো, জোর করে ধরে। এতে সন্তান একটা জন্ম নিল। মহিলা বলে দিল, এই যে সন্তান জোরাইজের সন্তান। ফাতাহু, জনগণ আসলো। ফাকাসারু সামাতাহু, তার গির্জাঘর ভেঙে খান খান করে দিল। ওয়ানজালাহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বাহু, অকথ্য ভাষায় গালি দিল। যা হয় তাই হলো। বেটা তুমি তাসবিহ তাহলিল জিকির আজকার করো আর এইভাবে জেনা করো, তোরা তো আর জানে না গায়েবের খবর। ওরা বাহ্যিক যেটা দেখেছে সেটাই বুঝেছে। তিনি উঠলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এবার ছেলেটাকে গিয়ে বলছে, দুধের ছেলে, ও দুধের ছেলে বলো তো তোমার বাপ কে? তো দুধের ছেলে বলছে, আমার বাপ রাখাল। আমার বাপকে রাখাল। ওই যে মহিলা রাখালের সাথে অন্যায় করে ছেলেটা জন্ম নিল। তখন গ্রামবাসী বলছে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালাল্লাহ ইল্লা বিত্তিন, জিনা, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটির ছিল, যাহাই ছিল তাহাই করিতে হইবে, স্বর্ণ দিয়ে নয়। আল্লাহ ভরসা। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না। সারা তোমাকে স্বৈরাচারী শাসক ডেকেছে। সারা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকলেন। ঢুকতেই শাসক দাঁড়িয়েছে, শাসক তার গায়ে হাত লাগাবে। সারা বলছেন, এই থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। এখন ওযু করে এই ছেলে, আমাকে আপনাদের ভালোবাসাকে আমি কবুল করি, গ্রহণ করি। দেখতে পান আর না পান দয়া করে কথা বলিয়েন না। ধৈর্যের পরিচয়। নাহলে এটা খুলে দাও তোমরা। এই ছেলেটা এটা খুলে দাও, পারো কিনা দেখো। একটু পরে আব্দুল্লাহ আসবে, পরিবেশটা আরো কেমন হবে, খুলে দাও। তো এখন তিনি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছেন, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি। আমার জিন্দেগিতে আমি কোনোদিন আমার লজ্জা স্থান কোনো পুরুষকে ব্যবহার করতে দিনি আমার স্বামী ছাড়া। এই কথা যদি সত্য হয়ে থাকে
তাহলে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। বলা শেষই উনি অজ্ঞান হয়ে গেছে। তার নাম আল্লাহ ভরসা। হাজেরা বললেন, ঠিক আছে আপনি যান, মরুভূমিতে কিভাবে থাকবো, আল্লাহ আমাকে দেখবেন। একটু পরে ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বললেন, আল্লাহ আহাল পরিবার রেখে গেলাম কাবা ঘরের পাশে, মানুষজনও নেই, ঘাস পাতাও নেই, তুমি দেখিও আল্লাহ ভরসা। উপদেশ বইটাতে আল্লাহ ভরসার বিস্তারিত বিবরণ দেওয়া আছে। আমি চেষ্টা চালিয়েছি জীবন বাজি রেখে আপনাদের সামনে মুখে সঠিক বলতে, কলমে সঠিক বলতে, মিডিয়ায় সঠিক বলতে। আমার একটা সাপ, যে কোনো মূল্যে এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। সেটা হচ্ছে জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়তনে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে। আপনার ওই বাণিজ্য মেলার পিছনে যেটা রাজশাহীতে আছে সেটা প্রায় 50 বিঘা জমির ওপরে। যেটা মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে রাজশাহীতে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে। যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। চলমান প্রতিষ্ঠান বরিশালে, চলমান হতে যাচ্ছে চট্টগ্রামে। যে কোনো মূল্যে আপনার ছেলে মেয়েকে শিরক মুক্ত অবস্থায় বিদ্যা শিখাতে চাই। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যে কোনো মূল্যে আপনার ছেলে মেয়েকে শিরক মুক্ত অবস্থায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। যে কোনো মূল্যে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাকে পরকালমুখী করার, আপনার ছেলে মেয়েকে পরকালমুখী করার এবং শিরক মুক্ত করার, বিদআত মুক্ত করার। সম্মানিত দিনী ভাই বোন, যেটুকু বললাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসছে আব্দুল্লাহ, তার কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি এ আশা ব্যক্ত করে কথাগুলি মেনে চলার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিকে যে কোনো মূল্যে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, আর আপনি যেটা বুঝেছেন বেশি পয়সা খরচ করে ছেলে মেয়েকে পড়াবেন, আবুল মানে বাপ আর হেড মানে মাথা, এই জন্য আমি নিরুপায় হয়ে নেবরাস স্কুল, নেবরাস ইন্টারন্যাশনাল স্কুল মিরপুর, আকীদা সংশোধন করবো এ দিয়ে, আদর্শ সংশোধন করবো এ দিয়ে। আপনার ছেলে মেয়ে যেসব স্কুলে আছে সে আদর্শ আকীদার চ্যালেঞ্জ নেবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার ছেলে মেয়েকে আপনার বুঝ অনুপাতে ছোট বয়সে ইংরেজি শেখাতে প্রস্তুত, বাংলা শেখাতে প্রস্তুত, আকীদা সংশোধন করে, আদর্শ সংশোধন করে। কাজেই নেবরাস স্কুলকে অন্য স্কুলের সাথে মিলিয়ে আপনি খাটো করার চেষ্টা করবেন না। আমি আপনার পাশেই মিরপুরে রয়েছি, সারা ঢাকাতে থাকবো, সারা দেশ জুড়ে থাকবো ইনশাল্লাহ। আপনার পাশে থেকে আপনার ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দিয়ে পরকালমুখী করতে চাই, জাতিকে বিপদ মুক্ত করতে চাই। সর্বশক্তিমান তুমি সব কিছু করতে পারো, তোমার দরবারে এই আশা ব্যক্ত করে জাতির নিকটে এই দাবি জানিয়ে আজকের মতো কথা আপাতত এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।